তো তারপর হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ। আমরা এখন জানবো হচ্ছে সংখ্যা পদ্ধতির তে কিভাবে যোগ করে, সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করে। তো আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যদি আমরা দশমিকের যদি একটা যোগ দেখি, আমাদের কত আছে 78, আর হচ্ছে আমাদের 65। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। আমাদের স্বাভাবিক যেই যোগ, সেই যোগটা যদি আমরা করার চেষ্টা করি, আমাদের একটু যোগের নিয়মটা একটু দেখতে হবে। আমরা এতদিন যে যোগটা করে আসছি সেটা হচ্ছে শর্টকাট, বাট এটা অরিজিনাল নিয়ম ছিল না। আমরা এখন সঠিক নিয়মে হচ্ছে যোগটা করার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমাদের যে বাকি যে সংখ্যা পদ্ধতি গুলো আছে, বাইনারি, অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, ওই জিনিসগুলো সহজ হয়ে যাবে। সো আমাদের 8 এর পাশে যোগ করলে হচ্ছে কত হয়? 8 5 হচ্ছে 13 হয়। আমরা 13 এর 3 লিখতাম, আসলে 13 এর 3 হতো না এখানে। আমাদের যদি যোগ করার পরে যদি হচ্ছে আমাদের এই দশমিক সংখ্যা বলতে ভিত্তি হচ্ছে কত আমাদের 10, যদি ভিত্তির সমান বা যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ওই সংখ্যাটাকে ভিত্তি দ্বারা হচ্ছে বিয়োগ দিব। তো 8 এর 5 হচ্ছে 13 হয়, 13 কে হচ্ছে আমরা বিয়োগ দেবো কত দ্বারা? 10 দ্বারা। যদি 10 বড় হয়ে গেছে তাহলে কত থাকবে আমাদের এখানে? 3 থাকবে। ওই 3 হচ্ছে আমরা এখানে লিখি। তারপর যেহেতু একবার বিয়োগ দিলাম, ওই একটা হচ্ছে এখানে এসে যোগ হয়। 6 রেখে যোগ করলে কত হয়? 7। 7 এর সাথে যোগ করলে কত আসে? 14 আসে। যেহেতু সেম ভাবে হচ্ছে আমাদের আবার ভিত্তি থেকে বড় হয়ে গেছে, তার মানে ভিত্তি দ্বারা হচ্ছে কি দিব? আবার বিয়োগ দিব। তাহলে কত থাকে আমাদের এখানে? 4 থাকে। আমরা এই 4টা এখানে লিখবো। তারপর যেহেতু একবার দিছিলাম, ওই একটা এখানে যদি কিছু নেই, তার মানে একটা আমরা এখানে বসাই দিব। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে নিয়ম। তো এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। এখন হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি কিভাবে হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি যোগটা করো। বাইনারিতে যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে, সাপোজ 1 1 0 1, আবার এখানে 1 1 0 1, সাপোজ এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যোগ করবো। আমি সেম ভাবে 1 1 যোগ করলে কত হয় আমাদের? 2 হয়ে যায়। আমাদের তো বাইনারিতে তো আমরা 2 ইউজ করতে পারবো না, কারণ বাইনারি সংখ্যাকে 0 আর 1 ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমাদের যেহেতু ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে ভিত্তি দ্বারা কি দিব? আমরা বিয়োগ দিব। 2 আর 2 বিয়োগ দিলে কত হয়? 0 থাকে। আমরা ওই জিরোটা এখানে লিখি। যেহেতু একবার দিছিলাম, ওই একটা আবার এখানে আসবে। এক একে যোগ করলে কত হয়? 2। তো 2 তো লেখা যাবে না উপরে হচ্ছে, তার মানে হচ্ছে আবার কি আসবে আমাদের? এখানে হচ্ছে 2 সাপোর্ট দিবে। তো 2 দ্বারা 2 যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে আমাদের? 0 থাকবে। সেম ভাবে এখানে ওই একটা হচ্ছে আবার এখানে চলে আসবে। যেহেতু একবার বিয়োগ দিছি, একটা চলে যাবে। এক একে যোগ করলে কত হয়? 2 হয়। 2 তো লেখা যাবে না, তার মানে আবার হচ্ছে 2 দ্বারা কি হতে হবে? বিয়োগ হবে। 2 দ্বারা বিয়োগ দিলে কত থাকবে আমাদের? সেম ভাবে হচ্ছে এখানে হচ্ছে এক থাকবে। ঠিক আছে, এক এক এর একে যোগ করলে 2 হয়, তার মানে তো হবে না। তার মানে এখানে হচ্ছে 2 যোগ হবে এখানে। ঠিক আছে, 2 এর একে যোগ করলে 3। 3 থেকে যদি আমরা যদি 2 বিয়োগ দিই তাহলে কত থাকবে আমাদের? 1 থাকবে। যেহেতু একবার দিছিলাম, এই একটা আবার এখানে এসে যোগ হবে। এক একে যোগ করলে কত হয় আমাদের? 2 হয়। সেম ভাবে হচ্ছে আমাদের এখানে কত চলে আসবে? আবার 2 সাপোর্ট দিবে। 2 এর একে যোগ করলে 3। 3 থেকে যদি 2 যায় তাহলে কত থাকবে? আবার সেম ভাবে 1 থাকবে। যেহেতু একবার বিয়োগ দিছিলাম, একটা আবার এখানে চলে আসবে। সুতরাং 1 আর 0 যোগ করলে কত হবে আমাদের? একই হবে। তো হচ্ছে আমাদের এই অবস্থায় যোগটা করতে হবে। তারপর সেম ভাবে যদি আমরা যদি অক্টালের করি, অক্টাল হচ্ছে 76, তারপর হচ্ছে 75। যদি যোগটা যদি করি আমাদের 5 আর 6 যোগ করলে কত হয় আমাদের? এটা হচ্ছে অক্টালের 11 হয়। তো 11 8 থেকে বড় হয়ে গেছে না, তার মানে 8 দ্বারা হচ্ছে বিয়োগ হবে আমাদের। তাহলে 11 থেকে 8 গেলে কত থাকে? 9 10 11 3। 3টা আমরা এখানে লিখবো। যেহেতু একবার দিয়েছিলাম, একটা আবার এখানে যোগ হবে। 7 রেখে যোগ করলে কত হয় আমাদের? 8। আবার 8 এর সাথে যোগ করলে কত হয় আমাদের? 8 এর সাথে যোগ করলে হচ্ছে আমাদের 15 হয়। তাহলে বড় হয়ে গেছে, তার মানে 8 দ্বারা হচ্ছে আবার বিয়োগ হবে আমাদের এখানে। তাহলে কত থাকবে আমাদের? 7 থাকবে এখানে। যেহেতু একবার বিয়োগ দিছি, একটা আবার সামনে এখানে বসে যাবে। তো সেম ভাবে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল আমরা করতে পারবো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা চেষ্টা করবে যে এ বি বি এ থেকে হচ্ছে বিয়োগ দেবো হচ্ছে কত কে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এখন যদি আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখি, তাহলে হচ্ছে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম 1 0 1 0 1। সেম ভাবে সেখানে লিখলাম 1 1 0 1। ঠিক আছে। তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে বিয়োগ করি আমরা ওইভাবে হবে। যদি দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে কত হবে? এক একে বিয়োগ দিলে 0 হবে। তারপর হচ্ছে উপরে যদি 1 থাকে, নিচে যদি 0 থাকে, তাহলে এটার বিয়োগ দিলে কত থাকবে? 1 থাকবে। আমাদের সমস্যাটা হয় যখন উপরের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে নিচের সংখ্যাটা যদি বড় হয়। তাহলে হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতি বেস থাকবে না, বেসটা হচ্ছে উপরে গিয়ে সাপোর্ট দিবে এখানে। তো এটাই হচ্ছে মূলত নিয়ম। যদি 1 1 থাকে তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট কত হবে? 0ই। 0 0 বিয়োগ দিলে 0 হয়। 1 1 বিয়োগ দিলে কত হবে আমাদের? 0 হবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের উপরে সংখ্যাটা কি হয়ে গেছে আমাদের? ছোট হয়ে গেছে। তার মানে এখানে বেস কত আমাদের? বাইনারি 2। 2 এখানে সাপোর্ট দিবে। 2 থেকে 1 গেলে কত থাকে আমাদের? 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1। আমরা একটা এখানে লিখবো, যেহেতু একবার সাপোর্ট দিচ্ছে এখানে একটা এখানে চলে আসবে। তো 1 থেকে 1 গেলে কত থাকবে আমাদের? 0 থাকবে। তো এই অবস্থায় আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ গুলো করতে পারবো। তো সেম ভাবে বাকিগুলো হচ্ছে এভাবে করা যাবে।
সো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে একের পরিপূরক বা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো পরিপূরক আসলে আমরা কেন করবো? আমাদের একটা সংখ্যা সাপোজ 15, ঠিক আছে, আমরা 15 হচ্ছে বাইনারি করতে পারবো, কিন্তু -15, আমাদের এই -15 বা নেগেটিভ ঋণাত্মক মান বের করার জন্য হচ্ছে আমাদের এই দুইয়ের পরিপূরক। So আমাদের যদি -15 বা হচ্ছে ঋণাত্মক মান বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ওই সংখ্যাটা কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। তো দুইয়ের পরিপূরক করার আগে হচ্ছে আমাদের প্রথমে প্রকৃত মান গঠন করতে হবে, তারপর হচ্ছে একের পরিপূরক করতে হবে, তারপর দুইয়ের পরিপূরক করতে হবে। তো জিনিসগুলো একদম সিম্পল। আমাদের সংখ্যাগুলোকে প্রথমে হচ্ছে নিতে হবে হচ্ছে আমাদের, সাপোজ আমাদের 15 দেওয়া আছে, আমাদের 15 হচ্ছে কত করবো, দুইয়ের পরিপূরক করবো। সো প্রথম হচ্ছে আমাদের 15 বাইনারি বের করতে হবে। আমাদের বাইনারি বের করে একটা সহজ নিয়ম শিখছিলাম আমরা, 1 2 4 8, ঠিক আছে, আমাদের এগুলো যোগ করলে হচ্ছে 15 হয়ে যাবে আশা করি। 8 এর 4 হচ্ছে যোগ করলে কত হয়, 12। 12 আর 2 যোগ করলে হচ্ছে কত, 14। আর একে যোগ করলে হচ্ছে কত, 15। তার মানে 1111 হচ্ছে আমাদের কত, 15 এর বাইনারি মান। কিন্তু আমাদের সংখ্যাগুলোকে নিতে হবে হচ্ছে 8 বিট রেজিস্টারে। তার মানে আমাদের 4টা যেহেতু হয়েছে, তার মানে আমাদের সামনে আরো 4টা শূন্য দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রকৃত মান গঠন করলাম আমরা এখন। তো এখন যদি আমরা যদি একের পরিপূরক করতে চাই, তাহলে একের পরিপূরক করার নিয়ম হচ্ছে, একের পরিপূরক একদম সিম্পল। আমরা এই সংখ্যাটা যেখানে যা আছে না, শুধুমাত্র উল্টে দিব, 0 জায়গায় 1 দিব, 1 জায়গায় 0 দিব, তাহলে হচ্ছে কত হবে আমাদের, 11110000। এটা হচ্ছে আমাদের একের পরিপূরক। একদম সহজ। তার মানে যেটা যদি দুইয়ের পরিপূরক, তাহলে কি করবো, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক করার জন্য সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় আমাদের, 1, বাকিগুলো হচ্ছে সেম থাকবে। তো এটি হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। তার মানে আমরা কত সহজ আছে আমরা দুইয়ের পরিপূরক করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, -15 এর মান বা দুইয়ের পরিপূরক, ঠিক আছে, 15 দুইয়ের পরিপূরক বা -15 এর মান। তো হচ্ছে তাহলে হচ্ছে তোমাদের জন্য কাজ থাকবে হচ্ছে -25-এর দুইয়ের পরিপূরক বের করা। তো একদম সহজ হচ্ছে, আমরা এটা বের করতে পারবো আশা করি। যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাও তোমরা, তাহলে আমি সলভ করে দেবো। দেন লাস্ট আমাদের যে টপিক সেটি হচ্ছে কোড। বলছে আমরা যদি কম্পিউটার যদি কোনো সংখ্যা লিখতে চাই, আমরা তো জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। যদি আমরা যদি এখন 18 লিখতে চাই, লিখতে চাই, লিখতে চাই, তাহলে সংখ্যাগুলো কিভাবে লিখবো? তো এটার জন্য হচ্ছে আমাদের কি আসছে, কোড আসছে। নিউমেরিক কোড, কোড হচ্ছে দুই প্রকার, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে আমরা যদি কোনো সংখ্যা লিখতে চাই, যেমন 0 1 2 এগুলো যদি লিখতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি ব্যবহার করতে হবে, নিউমেরিক কোড লিখতে হবে। আর আলফা নিউমেরিক হচ্ছে যদি আমরা কোনো বর্ণ লিখতে চাই, ABCD, তারপর হচ্ছে 16 ক, এগুলো যদি লিখতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি, আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড হচ্ছে বিসিডি কোড, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। আমাদের এটা মনে রাখতে হবে, বিসিডি এর পূর্ণরূপ কি, বাইনারি কোডের ডেসিমেল। তারপর হচ্ছে আমাদের কি কি আছে, আলফা নিউমেরিক কোড হচ্ছে কি কি, ASCII, ABCD, ইউনিকোড। সেই জিনিসগুলো কি আমরা এখন একটু দেখার চেষ্টা করি। So আমাদের প্রথমে হচ্ছে এবিসিডি। এবিসিডি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এর পূর্ণরূপ এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, IBM এর সমকক্ষ মিনি কম্পিউটারে হচ্ছে এটা ব্যবহার করা হয়। তো এই জিনিসটা একটু জানতে হবে আমাদের। তারপর হচ্ছে আমাদের ASCII কোড। ASCII কোডের পূর্ণরূপ কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে আধুনিক কম্পিউটারে বেশি ব্যবহার করা হয়। আর এটা প্রকাশ করে কারা, আনসি বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই ASCII কোড গুলো হচ্ছে দুই ধরনের, ASCII 7 আর ASCII 8। আমরা ASCII দ্বারা হচ্ছে মূলত আমাদের যে ABCD এগুলো হচ্ছে লিখে থাকি। তারপর লাস্ট আমাদের যেটি সেটি হচ্ছে ইউনিকোড। এখান থেকে অনেক আমাদের MCQ এসে থাকে। ইউনিকোডের হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ইউনিভার্সাল কোড, আর বাংলা হচ্ছে সার্বজনীন কোড। আজকে সাহায্যে 256টি হচ্ছে চিহ্নকে অদ্বিতীয়ভাবে কি করা যায়, উপস্থাপন করা যায়। সেটা উদ্ভাবন করা হচ্ছে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং হচ্ছে জেরক্স কর্পোরেশন। সো এটা হচ্ছে অনেকগুলো বিট হইতে পারে, 8 16 32 বিট, ঠিক আছে। আর এখানে এটার হচ্ছে অনেকগুলো ফরম্যাট আছে, সেগুলো হচ্ছে কি কি, ইউনিকোড ফরম্যাট, আর তারপর UTF-16, UTF-32। সো আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, কতটি হচ্ছে ওয়ার্ড বা বর্ণ হচ্ছে আমাদের ইউনিকোডের সাহায্যে হচ্ছে লেখা যায় আর কি। এটা হচ্ছে 65,500, মেবি হচ্ছে 36, ইফ আই নট রং। তো এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা করবো।